হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন, চিকেন তো আমরা অনেক রকমের রান্না করে থাকি। আজকে আমি একটা চিকেন কুটে নিয়েছি, রান্না করা শুরু করেছি। চিকেনটা একটা ইউনিক পর্যায়ে রান্না করব, দেখতে থাকুন। আলু দিয়ে রান্না করব চিকেনটা। কেমন হয়েছে রান্না শেষে বলবেন। কখনো ইচ্ছে হলে এমন করে রান্না করে খেতে পারেন। এটা একটা নতুন পদ্ধতি চিকেন রান্না করার। প্রিয় দর্শক, দেখুন, চুলায় হাঁড়ি দিয়েছি, চুলায় তেল দিয়েছি, বেশ কিছু পরিমাণে তেল দিয়েছি। এই তেলে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা ভালো করে ধুয়ে হলুদ মাখিয়েছি, লবণ মাখিয়েছি, সয়া সস দিয়েছি 4 চামচে 2 চামচ। 10-15 মিনিট এটা ম্যারিনেট হওয়ার পরে আমি এটা তেলে চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আছে। আমি এখন চিকেনটা সম্পূর্ণ কিভাবে রান্না করব প্রসেসিং করে রান্না করছি আলু দিয়ে, দেখতে থাকুন। এখানে দেখুন দর্শক, ব্লেন্ডার জারে আমি আদা, রসুন, পেঁয়াজ সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি চিকেন ভাজা করা তেলে। এখানে আলু কুটে নিয়েছি, এটা ব্যবহার করবো রান্নাতে। চুলাটা একটু বাড়িয়ে দিলাম। দারচিনি, এলাচ, জায়ফল, তেজপাতা, বেশ কিছু পেঁয়াজ, 5-6টা রসুন, আদা পরিমাণ মতো ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি এখন ভেজে নিব তেলে। আমার তো মাংসটা ভাজা আছে তেলে ভালো করে। মাংসতে আমি হালকা গরম মশলাও দিয়েছি ম্যারিনেট করার সময়। অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে আপনি যদি মাংসটা আগে ভেজে রাখেন তাহলে মাংসটা খেতে অনেক টেস্ট হয়। সয়া সস দিয়ে মাখিয়ে নেবেন, গরম মশলা দিয়ে সয়া সস, হলুদ, লবণ, তারপরে এটা তেলে ভেজে নেবেন। তেলটা যখন গায়ে গায়ে লেগে যাবে, মাংসটা শক্ত হয়ে আসবে, তখন তুলে নেবেন। আর এতে মাংসের পিসগুলোও ভাঙে না, মাংসটাও খেতে দারুণ মজা হয়। মশলা আমরা অনেকে অনেক বেশি কষিয়ে থাকি। মশলা কম কষানোই ভালো। মশলা কম কষালে স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে মশলা কষাতে কষাতে পুড়িয়ে ফেলে, সেটা ভালো না স্বাস্থ্যের জন্য। এই পর্যায়ে আমি আলুটা ছেড়ে দিব। মশলার সাথে আলুটা ভেজে নিব। আস্তে আস্তে এখানে আর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা পরে দিলে ভালো, কারণ তেলে কষাবার সময় মরিচের গুঁড়া দিলে একটা ঝাঁজ বের হয়। নর্মাল ভাবে দিবেন, আর রান্নার সময় ঝাঁজ বের হয় না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
এখানে আমার সব ধরনের মশলা আছে, গরম মশলা, ধনে, জিরা সবকিছু একসাথে মিশিয়ে রেখেছি। আমি এটা রান্নায় ব্যবহার করি, কখনো মাংস কখনো মাছে। এখান থেকে মশলা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিব। ভাজা হয়ে গিয়েছে প্রিয় দর্শক, মশলাটা আর ভাজবো না, আলুটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আমার ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। দেখুন একটা বড় একটা মুরগি দিয়ে ভাজা করে নিয়েছি, আমি এটা ছেড়ে দিচ্ছি। আমি রান্নাটা একটু মাখো মাখো ঝোল করব। ব্লেন্ডার জারে পানি দিয়ে দিচ্ছি ধুইয়ে। নাড়াচাড়া করে দিব আলু সহ। দেখুন কি সহজে বসিয়ে দিলাম। এভাবে মাংসটা আগে ভেজে নিবেন ম্যারিনেট করে, আপনার রান্নাটা খেতে খুব টেস্ট হয়। মুরগির মাংসে লবণ দিয়েছি আমি পরিমাণ মতো, এখন আর লবণ দেওয়ার দরকার নাই, লবণটা আমি পরে যখন এটা প্রায় সিদ্ধ হয়ে আসে তখন একটু দেখে দিয়ে দিব। লবণ আর লাগবে না, দেখে নিয়েছি আমি। একই সাথে দেওয়া আছে লবণ আমার মুরগির মাংসে। দেখুন কি মাখো মাখো হয়েছে আমার ঝোলটা, আর অনেক টেস্ট এখনই লাগছে, কারণ মাংসটা অনেক সুন্দর করে ভেজেছি তো। গরম মশলার গুঁড়া মেখে নিয়েছি, গরম মশলার গুঁড়া, তারপরে সয়া সস। এভাবে মাংস ভেজে আপনি রান্না করলে চিকেনটা অনেক টেস্ট হয়। আর একটু কাজ আছে। একটা টমেটো দিয়ে দিব, কেটে রেখেছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট, বসানো হয়ে গেল সুন্দরভাবে। এটা আমি প্রায় 10 মিনিট রাখবো চুলায়। 10 মিনিট পর যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, সামান্য একটু ঝোল টানবে, এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে।
টমেটোটা নেড়ে দিব না, এটা উপরে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে, কালারটা সুন্দর লাগবে দেখতে। মাংসটা যখন উঠাবো তখন সবার প্লেটে একটু একটু করে টমেটো যাবে, দেখতে কালার সুন্দর মনে হবে, আর নাড়াচাড়া করবো না। প্রিয় দর্শক দেখুন, সহজে একটা চিকেন বসিয়ে দিলাম মাখো মাখো ঝোলে, সুন্দরভাবে রেসিপিটা হয়ে যাচ্ছে। আর 5 মিনিট রাখবো আমি চুলায়, তারপর এটা তুলে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে জড়িত ছিলেন সকলের জন্য অসংখ্য ধন্যবাদ। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে রেসিপি করে খাবেন, মুরগির মাংস দিয়ে গাঢ় ঝোলে সুন্দর করে। ভালো থাকুন দর্শক, সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।